আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি আজকে এখানে বানাতে চলেছি গরুর মাংসের কল্লার মানে মাথার মাংসটা। তো সেটা বানানোর জন্য আমি প্রেসার কুকারের মধ্যে সরষের তেল দিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটা আমি হালকা লাল লাল মানে বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এই দেখুন কল্লার যে মাংসটা আছে সেটা আমি বকরিদের দিনে ভালো করে পরিষ্কার করে আমি সিদ্ধ করে দিয়ে রেখে দিয়েছিলাম, কেন এটা কাঁচা রেখে দিলে খারাপ হয়ে যাওয়ার চান্সটাই বেশি থাকে, তাই জন্য আমি এটাকে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা অল্প পরিমাণ। তো আমি এর মধ্যে বেশি মশলা দেব না, কেন আমি যখন সিদ্ধ করেছিলাম মাংসটাকে তখন আমি এর মধ্যে অলরেডি সব মশলাই অল্প অল্প পরিমাণ দিয়েছিলাম। তো আমি এখানে আদা রসুন দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম একটু জল। তো এটাকে আদা রসুন দিয়ে আমি ভালো করে আমি নাড়িয়ে ছাড়িয়ে নেবো, কেন আদা রসুনের যে গন্ধটা যাতে সেই স্মেলটা ভালো করে রান্না হয়ে যায় সেই জন্য। তো এখানে এবার আমি দিয়ে দিতে চলেছি এখানে আবারও আমি একবার করে সব মশলাগুলো দিয়ে দেবো অল্প পরিমাণ। তো এখানে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন অল্প পরিমাণ দেব। নুনও আমার দেওয়া ছিল ওই সময়, মানে যখন সিদ্ধ করেছি সেই সময়। তো এই দেখুন ভালো করে কষিয়ে নিয়ে যখন তেল মতো ছেড়ে আসবে তখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা গুঁড়ো। এরপরে আমি এটা সিটি লাগিয়ে দিয়েছি, মানে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়ে ভালো করে 5-6টা সিটি দিয়ে তৈরি করে নেব আমি গরুর মাংসের কল্লার মাংস রান্না। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, আর আবার নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আমি এই কদিন একটু ছোটো মিনি ভিডিওগুলোই দেবো, কেন মিনি ব্লগগুলো, কেন বেশি সময় ধরে যে ব্লগগুলো হয় সেটা কেউ আপনারা দেখতে চান না, সেই জন্য আমি শর্ট ভিডিওই দিচ্ছি। টাটা, বাই বাই।